হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটি পাঞ্জাবি কলার ব্লাউজ বানিয়ে দেখাচ্ছি। তো মেশিনে চলে আসলাম পাঞ্জাবি কলার ব্লাউজ বানিয়ে দেখানোর জন্য। তো আমি কলারটি আগে বসিয়ে নিয়েছিলাম। এবার আমি এটিকে তৈরি করে নেব। তার জন্য একটা এক্সট্রা কাপড় নিয়েছি। যে সাইডটা আমি মুড়ে দিয়েছি তার উপরের সাইডটা আমি এইভাবে সেলাই দিয়ে নেব। 3 দিক সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটা সাবধানে দেবে যাতে পেস্টিংয়ের উপর সেলাইটা না পড়ে। পেস্টিংয়ের একদম ধার ঘেঁষে সেলাইটা দিতে হবে। এবারে আমি সুন্দর করে 2 সুত মতো কাপড় রেখে কেটে নিচ্ছি। এবারে এই সাইডটা 2 সুত মতো কাপড় রেখে কেটে নিচ্ছি। মিডিলে একটা পয়েন্ট করে নিচ্ছি। এবার এটাকে এইভাবে উল্টাতে হবে। তো এর ধার থেকে সেলাইটা আমি এখন দিচ্ছি না, এটা কলার লাগানোর পর দেবো, তাহলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। ঠিক এরকম দেখতে হবে। এবারে আসি পেছনের পার্ট। তো পেছনের পার্ট গলা করার জন্য আমি 2.5 ইঞ্চি চওড়া দাগ করছি এবং নিচে আমি 1.25 ইঞ্চি মতো দাগ করলাম। এটাকে রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো পেছনের পার্টে আর কোনো কাজ নেই, জাস্ট এটুকুই এখন আপাতত। এটা সরিয়ে রাখলাম। এবারে আসলাম আমি সামনের পার্টে। তো সামনের পার্টের জন্য আমি 2.5 ইঞ্চি গলা চওড়া নেব। এটা ভুল হলো, সামনের পার্টে যেহেতু গলা নামবে না, যেহেতু কলার হবে, তার জন্য আমি কোনো মাপ এখানে নিচ্ছি না। তো আমি পয়েন্ট নিচ্ছি, 9.5 ইঞ্চি মতো পয়েন্ট নিচ্ছি। চওড়ায় 3 ইঞ্চি মতো নিচ্ছি। এক ইঞ্চি বেশি নিচ্ছি। ঠিক এইভাবে শেপ দিয়ে নিতে হবে। আমি এবার এটিকে সুন্দর করে কেটে নিচ্ছি। এবার মাঝখান থেকে আমি ফাটিয়ে দুটো অংশ ভাগ করে নিচ্ছি। যেহেতু কলার ব্লাউজের সামনে হুক হবে, পেছনে হুক করা যাবে না। তো আমি কাটগুলো আগে সেলাই করে রেডি করে নিই। এটা প্রিন্সেস কাট, তোমরা সবাই জানো কীভাবে বানাতে হয়, তো নতুন করে তোমাদেরকে আমি দেখাচ্ছি না। তো দুটো পার্ট আমার রেডি করা হয়ে গেছে। যে পার্টটাতে আমি হুকের ঘর বসাবো সেই পার্টটা আমি এইভাবে 2 সুত মতো কাপড় ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। আর যেটাতে হুক বসবে সেটা ঠিক আগে যে ব্লাউজ যেভাবে করা হয় ঠিক সেইভাবে করে নিতে হবে। তার জন্য আমি মোটামুটি 2.5 ইঞ্চি মতো কাপড় চওড়া নিয়ে এইভাবে জোড়া লাগিয়ে নিলাম, নিয়ে একটু চাপ সেলাই দিয়ে উল্টে দিলাম। তো হুক করতে রেডি হয়ে গেছে। এবারে আমি পেছনের পাটের সঙ্গে জোড়া লাগিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে পাঞ্জাবি কলার ব্লাউজ খুব সহজভাবে দেখাচ্ছি, এইভাবে করলে তোমরাও বানাতে পারবে। আর বুঝতে কোনো রকম প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।
ঠিক এইভাবে জোড়া লাগিয়ে নিতে হবে। এবারে এই দুটো অংশ আমি একটু সেলাই দিয়ে নিচ্ছি, মোটামুটি 3 থেকে 3.5 ইঞ্চি মতো। এবারে আমি কলারটা সেটিং করে তোমাদের দেখাচ্ছি। এবারে কলার যে মিডলে পয়েন্ট করেছিলাম এটাকে একটু উল্টিয়ে নিচ্ছি। যে পয়েন্ট আমি করেছিলাম সেই পয়েন্টের সঙ্গে আমি এইখানটা পয়েন্ট করে নিচ্ছি। এই পয়েন্টটা ঠিক টেনে শার্টের কলারের মতো মিলিয়ে নিতে হবে। এইভাবে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিয়ে রাউন্ড মতো করে কেটে নিতে হবে। সুন্দর করে এইভাবে মিলিয়ে নিতে হবে। তারপরে ঠিক এইভাবে উল্টা করে বিছিয়ে নিয়ে কলারটাকেও ঠিক এইভাবে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে তোমরাও সেলাই করে লাগিয়ে নেবে। মিডলে যে পয়েন্ট করেছিলাম সেই পয়েন্টটাকে অবশ্যই মেলাতে হবে। মিলে গেছে আমার। এবার এটাকে এইভাবে উল্টে নিয়ে ধার থেকে সেলাই দিয়ে নিচ্ছি। এবারে এই সাইড থেকে একটা আমি সেলাই দিয়ে নিচ্ছি। আশা করবো তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। ঠিক এরকম দেখতে হবে। খুব সোজা, খুব সহজ উপায়ে তোমাকে বললাম। এবারে আমি যেটা হুকের ঘর বসবে সেই পট্টিটা আমি লাগিয়ে নিচ্ছি। তার জন্য মোটামুটি 3 ইঞ্চি চওড়া একটা কাপড় আমি কেটে নিয়েছি। ঠিক এইখানে লাগাতে হবে। তার জন্য প্রথমে কাপড়টাকে এইভাবে ভাঁজ করে এই সাইডটা আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। এটাকে উল্টা করে সেলাই করতে হবে। তারপর এটা সিধা করে নিতে হবে। তারপরে নিচ থেকে ঠিক এইভাবে বসিয়ে নিয়ে সেলাই করতে হবে সমান করে। তো পাঞ্জাবি কলার সেটিং করা আমার হয়ে গেছে, বাকিগুলো দেখাচ্ছি না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে।